فإن القوات المسلحة اليمنية As Yemen's Iran-backed Houthis entered the conflict. সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। 28 ফেব্রুয়ারি ইরান আক্রমণের পর থেকে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। ইরান সহ বিভিন্ন দেশে লাখের বেশি বোমা পড়েছে, কিন্তু ইসরায়েলের উপর ইয়েমেনের রকেট হামলা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। সাবেক মার্কিন কূটনীতিক নাবিল খৌরি বলেছেন, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা এখনো প্রতীকী অংশগ্রহণ মাত্র, এই আক্রমণ এখনো পূর্ণমাত্রায় শুরু হয়নি। তার মতে এটি মূলত একটি সতর্ক বার্তা। যদি ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রায় আক্রমণ হয়, তখন হুতিরা বড়ভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এখন ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ দমনে ইসরায়েল যখন দিশেহারা, মধ্যপ্রাচ্য জুড়ে যখন চলছে আতঙ্ক, ঠিক সেই সময় ইয়েমেনের সানা থেকে ছোড়া রকেট নেতানিয়াহু সরকারকে নতুন বার্তা দিল। হুতিরা ইসরায়েলের দিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করার মধ্য দিয়েই কি সীমাবদ্ধ থাকবে, নাকি নিজেদের ভৌগোলিক অবস্থানের সুবিধা নিয়ে খুবই সরু বাব আল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেবে? সেটাই এখন দেখার বিষয়। এখন আমেরিকা সহ বিশ্বব্যাপী তৈরি হলো আরো এক নতুন আতঙ্ক। কি সে আতঙ্ক? কেন সে আতঙ্ক? যথেষ্ট হোমওয়ার্ক না করে ইরান আক্রমণ করে কতটা মূল্য দিতে হবে আমেরিকা ইসরায়েলকে? নাকি অ্যাপস্টেইন ফাইলে প্রকাশিত দুশ্চরিত্র লম্পট ডোনাল্ড ট্রাম্পের শিশুকামিতার নৃশংস ভিডিও গোপন করার জন্যই এই আক্রমণ? মানসিকভাবে যৌন বিকৃত ট্রাম্পের কুকীর্তির ফাইল থেকে বিশ্ব মিডিয়ার চোখ ফেরানোর জন্যই ট্রাম্পের এই অপ্রয়োজনীয় যুদ্ধের খেসারত দিতে হবে কেন সমগ্র বিশ্বকে? এখন কে নেবে এই যুদ্ধের অভিশাপ? Turkish and Saudi foreign ministers to seek to ease regional tensions. But there is no sign of an immediate diplomatic breakthrough. On Saturday, Israel said it had carried out a wave of attacks on Tehran. একদিকে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির জন্য হাহাকার। ফিলিপিন সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা আছেন জনতার চাপে। ঠিক সেই সময়ে হুতিদের উত্থান বন্ধ হয়ে যেতে পারে বিশ্ব বাজারে তেল সহ প্রয়োজনীয় পণ্য সরবরাহকারী আরেকটি গুরুত্বপূর্ণ বাব আল মানদেবের প্রণালী। বিশ্লেষকরা সতর্ক করেছেন, হুতিদের এই অংশগ্রহণ সংঘাতে নতুন একটি ফ্রন্ট খুলে দিতে পারে। বিশেষ করে সৌদি আরবের তেল সরবরাহের দ্বিতীয় মাধ্যম বাব আল মানদেব প্রণালী অবরোধের সম্ভাবনা, যেটি বিশ্বের পণ্য বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ নৌপথ। লোহিত সাগরের এই প্রণালীটি ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর তারা প্রথমবারের মতো ইসরায়েলে হামলা চালিয়েছেন। তিনি জানিয়েছেন, হুতিরা ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে দ্বিতীয় সামরিক অভিযান চালিয়েছে এবং ইসরায়েলে তাদের হামলা এবং আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত তারা সামরিক অভিযান চালিয়ে যাবে। এখন কে সামলাবে এই ঠেলা? Yemen's Iran-aligned Houthis launched missiles at Israel on Saturday. The move heightens the risk that the conflict, now in its fifth week, could expand further across the region. দর্শক, ইরানের জন্য এই যুদ্ধ বাঁচা মরার লড়াই। ইরান আক্রমণে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল উৎপাদন এবং সরবরাহ দুটোই হুমকিতে। এখন শুরু হবে একদিকে ইরান, অন্যদিকে ইয়েমেন। গাজা যুদ্ধের সময় থেকেই সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল সীমিত হয়ে গেছে। এখন ইরানের পক্ষ হয়ে আমেরিকা, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে হার্ড টাইম দিতে চাইলে ইয়েমেনের জন্য সুবর্ণ সুযোগ। সৌদি আরব হরমুজ প্রণালীর বিকল্প লোহিত সাগর উপকূলের ইয়ানবুল বন্দর দিয়ে একটি পাইপলাইনের মাধ্যমে তেল পাঠাচ্ছে। এশিয়ার বাজারের উদ্দেশ্যে পাঠানো এই তেলের জাহাজগুলো ইয়েমেনের পাশ দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয়। 2023 সালের নভেম্বর থেকে 2025-এর শুরু পর্যন্ত হুতিরা লোহিত সাগরের চলাচলকারী জাহাজে প্রায় 200টিরও বেশি হামলা চালিয়েছে। এতে 30টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে বাব আল মানদাব প্রণালী এখন সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল প্রায় 50% কমে গিয়েছে। ইরান যদি কার্যত হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয় এবং একই সঙ্গে হুতিরা লোহিত সাগরের পথটিও বন্ধ করে দেয়, তবে দুটি গুরুত্বপূর্ণ জলপথের এই প্রতিবন্ধকতা বিশ্ব বাণিজ্যের জন্য
কেয়ামত হবে। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক গণমাধ্যম ফরেন পলিসি বলছে, সংঘাত বাড়ানোর সক্ষমতা মানেই তো নিয়ন্ত্রণ করার সক্ষমতা নয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই লড়াইয়ে আপাতত শক্তি দেখালেও সামনের দিনে পুরো যুদ্ধের দিক নির্দেশনা হারাতে পারে। সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত শুরুতেই শুরু হয় না, বরং যখন প্রাথমিক সাফল্যের পর নেতারা মনে করেন পরবর্তী পদক্ষেপও একইভাবে সফল হবে, ঠিক তখনই দেশগুলো নিজেদের অদম্য আত্মবিশ্বাস আর নিজেদের শক্তির ফাঁদে নিজেরাই আটকে যায় এবং তখনই যুদ্ধের নিয়ন্ত্রণ তাদের বাইরে চলে যায়। We're not winning a war where they have no Navy and they have no Air Force and they have no nothing. And we literally have planes flying over Tehran and other parts of their country. They can't do a thing about it. হুতি আক্রমণের ফলে এই যুদ্ধের অর্থনৈতিক খরচ এতটাই বেড়ে যেতে পারে যে কারণে এখন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ থেকে সরে দাঁড়াতে বাধ্য হতে পারে। তবে সরে দাঁড়ানো কঠিন। আগে থেকে ইরানের সঙ্গে যুক্ত এবং উত্তর ইয়েমেনের প্রভাবশালী এই শিয়া গোষ্ঠীটি জানায়, আমেরিকা এবং ইসরায়েলের ইরানের উপর চলমান হামলা অব্যাহত থাকলে তারা সরাসরি সামরিকভাবে হস্তক্ষেপ করবে। একইভাবে অন্য শক্তিগুলো যদি এই যুদ্ধে যোগ দেয় তাহলেও তারা হস্তক্ষেপ করবে। অন্য শক্তি বলতে আসলে তারা সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতকেই ইঙ্গিত করেছে। এর আগে সৌদি জোট ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এখন পর্যন্ত হুতিরা তাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার লোহিত সাগরের জাহাজ চলাচল বন্ধ করে দেয়ার ক্ষমতা ব্যবহার করেনি। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর সৌদি আরব সীমিত আকারে প্রতিদিন প্রায় 18 লাখ ব্যারেল তেল পশ্চিম দিকে ইয়ানবুর লোহিত সাগর টার্মিনালে পাঠাচ্ছে। যদি এখন হুতিরাই গুরুত্বপূর্ণ রুটে হামলা চালায়, যেমন জাহাজ, পাইপলাইন বা ইয়ানবুর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তাহলে বিশ্লেষকরা বলছেন তেলের দাম বর্তমানে প্রায় $113 থেকে বেড়ে $200 কাছাকাছি পৌঁছতে পারে। তার মানে তখন বিশ্ববাজারে তেলের দাম ডাবলেরও বেশি হবে। ইয়েমেন বিষয়ক বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরুর তুলনায় এখন এই পরিস্থিতির সম্ভাবনা বেড়েছে। হুতিরা লোহিত সাগর উপকূল এবং সৌদি সীমান্তে তাদের অবস্থান শক্তিশালী করছে। তাদের কাছে রয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, নৌধ্বংসাত্মক দল, বিস্ফোরক নৌকা, সি মাইন এবং সামুদ্রিক ড্রোন, যেটি লোহিত সাগরের চলাচলকে হুমকির মুখে ফেলে দিবে। ব্রিটিশ সংবাদ মাধ্যমে অর্থাৎ ইকোনমিস্টকে একজন সৌদি বিশ্লেষক বলেছেন, হুতিদের কমান্ডো কাঠামো পূর্ণাঙ্গ আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। হুতিরা যদি ইরান যুদ্ধে পুরোপুরি জড়িয়ে পড়ে তবে তাদের মূল লক্ষ্য হবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা নয়, বরং লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করা। এতে করে আমেরিকা, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে, যার প্রভাব পড়বে সমগ্র বিশ্বে। তখন যুদ্ধ হবে আমেরিকা বনাম সমগ্র বিশ্ব। In view of the continuing military escalation against our brothers in Lebanon, Iran, Iraq and Palestine, the Yemeni armed forces have carried out their first military operation. ইরানের সমর্থক গোষ্ঠী, যার মধ্যে আছে লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকি মিলিশিয়া গোষ্ঠী, হুতিরা প্রথম মাসে বেশিরভাগ সময় যুদ্ধ থেকে দূরে ছিল। এটি ছিল তাদের গাজা যুদ্ধের সময় তাদের আচরণের সম্পূর্ণ বিপরীত। সেই সময় তারা সুয়েজ খালের দিকে যাওয়া জাহাজে হামলা চালিয়ে হামাসকে সমর্থন জানিয়েছিল। কিন্তু এবারে 3টি কারণে হুতিরা দেরি করেছিল। প্রথমত, ইরানের উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো এবং বন্দরগুলিতে হামলা এই অঞ্চলকে যুদ্ধের দিকে টেনে নিতে পারে। দ্বিতীয়ত, উপসাগরীয় দেশগুলো নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করছিল। যেমন 27 মার্চ সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালী রক্ষায় বহুজাতিক নৌবাহিনী গঠনের ঘোষণা দেয়। সেখানে হুতিদের অংশগ্রহণের সম্ভাবনা ছিল। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, যাতে হুতিরা কিছুটা সাবধানে পদক্ষেপ নিচ্ছিল। সবচেয়ে বড় কারণ হতে পারে অর্থনীতি। ইয়েমেনের বহু সরকারি কর্মচারী মাসের পর মাস বেতন পাচ্ছে না। অর্থনৈতিক মন্দা, সংকট চরমে। প্রায় 1.8 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে, যাদের বেশিরভাগ হুতি শাসিত শিয়া এলাকায় বাস করে। সৌদি আরবের আর্থিক সহায়তাও কমে গেছে, আন্তর্জাতিক সাহায্যও হ্রাস পেয়েছে, আর সমুদ্রপথে
কর আদায় বন্ধ হয়ে গেছে। তাদের আশা ছিল সৌদি আরব থেকে বড় ধরনের আর্থিক প্রণোদনা পাবে, কিন্তু এই যুদ্ধ সবকিছু তছনছ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার তুলনায় হুতিরা দুর্বল হলেও তারা এখনো বড় ধরনের বিঘ্ন ঘটাতে সক্ষম। লোহিত সাগরকে কার্যত অচল করে দিতে তাদের কয়েকটি হামলাই যথেষ্ট হতে পারে, কারণ এতে জাহাজ ব্যবস্থাপনায় নিয়োজিত ইন্স্যুরেন্স খরচ বেড়ে যাবে এবং জাহাজগুলো তখন বিকল্প দীর্ঘ পথ নিতে বাধ্য হবে। কমে আসা সম্পদ এবং নতুন কৌশলগত সুযোগের মধ্যে হুতিরা আবারও জাহাজে হামলা শুরু করতে পারে। তবে এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেন শান্তি থেকে আরো দূরে সরে যেতে চায় না, তারা শান্তি চায়। এই উত্তেজনা ইয়েমেনকে আঞ্চলিক যুদ্ধের সঙ্গে জড়িয়ে দিতে পারে, যেটি ইয়েমেনের সংঘাত সমাধানকে আরো কঠিন করবে, অর্থনৈতিক প্রভাবগুলোকে গভীরভাবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরো দীর্ঘায়িত করবে। This plan to attack civilian infrastructure adds to Trump's earlier comments threatening to send US troops to capture Karg Island. The nuclear dust, we're going to want that, and I think we're going to get that. খার্গ দ্বীপে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে এক প্রতিবেদনে জানানো হয়েছে, পেন্টাগনের পক্ষ থেকে ইরানে কয়েক সপ্তাহের মধ্যে স্থল অভিযান পরিচালনার জোর প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির ফলে এখন হুতিদের জন্য এই যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দিল। আর হুতিরা যদি সার্বিকভাবে এই যুদ্ধে জড়িয়ে যায় বা যেতে চায়, তবে এই যুদ্ধের লাগাম টেনে ধরা ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রায় অসম্ভব হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।